আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 10.6 নয়ের ম্যাথগুলো স্টার্ট করব। তো নয়ের ম্যাথগুলো কিন্তু 10.3 ম্যাথগুলোর মতোই। আবার এখানে মূলত আমরা দেখতে পাবো মেথড অফ সাবস্টিটিউশন এবং হচ্ছে আপনার ইন্টিগ্রেশন অফ ইউভি বা ইন্টিগ্রেশন বাই পার্টসের ম্যাথগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ম্যাথগুলো একটু করি। নয়ের ম্যাথগুলো খুবই সিম্পল। তো প্রথম নয়ের 1 নম্বর ম্যাথটা বলতেছে যে ইন্টিগ্রেশন আপার লিমিট 1 লোয়ার লিমিট 0 cos ইনভার্স অফ এক্স হোল কিউব ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। বন্ধুরা, আমরা যদি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের সমস্ত সূত্রগুলো আমরা ভালোভাবে জানি, আমি কিন্তু আগেই বলছি যে আমাদেরকে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের সূত্রগুলা ভালোভাবে মুখস্থ জানতে হবে। আমরা যদি কজ ইনভার্স এক্সকে যদি আমরা কি হিসাবে কনসিডার করি, জেড হিসাবে কনসিডার করি, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা কি খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতেছি যে ধরি cos inverse of x is equals to z, তাহলে ddx of cos inverse of x is equals to ddx of z। তাহলে এখানে ddx of cos inverse হচ্ছে -1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এই ডিএক্সটা এই পাশে চলে আসবে ইজ ইকুয়ালস টু ডিজেড। তাহলে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি অতএব dx divided by root 1 minus x square equals to minus dz। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস একটু বলেই ফেলি। ধরেন আপনার এখানে লিমিটিং ভ্যালু দেওয়া আছে a টু b, আর এখানে মাইনাস আছে f of x into dx। তাহলে আপনি মাইনাসটাকে সরাইতে চান, তাহলে মাইনাসকে সরাইতে হলে আপনি এখানে বি মানে লিমিটটাকে উল্টা করে দিলে আপনাকে এই মাইনাসটাকে ভ্যানিশ করে দিতে পারবেন। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি। ঠিক আছে, ইন্টিগ্রেশনের একটা প্রপার্টি। যাই হোক, গত পর্বেও যে আমরা ম্যাথগুলো করছিলাম ওইখানেও এটা আসার সুযোগ ছিল, তারপরও দেখায় নাই। তো আজকে আমরা সুযোগ আসছে, এই জন্য আমরা হচ্ছে এই প্রপার্টিটা দেখায় ফেলতেছি। তো এখন আমরা মূল অঙ্কে ফিরে যাই। এটা আশা করি বুঝতে পারছেন কি বলতেছি। সেটা হচ্ছে যে যদি আপনার ইন্টিগ্রেশনের সামনে মাইনাস থাকে, এখন সেই মাইনাসটাকে আপনি ভ্যানিশ করতে চান, তাহলে কি করবেন? লোয়ার লিমিটটাকে আপার লিমিটে বসায় দেবেন, আর আপার লিমিটকে লোয়ার লিমিটে বসায় দেবেন, তাহলে আপনার এই মানে মাইনাস চিহ্নটা ভ্যানিশ হয়ে যাবে। এই আচ্ছা, এবার আমরা কি করতে পারি? যেহেতু cos ইনভার্স x ইজ ইকুয়ালস টু z কনসিডার করছি, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে x ইজ ইকুয়াল টু 1 হলে z ইকুয়ালস টু cos ইনভার্স 1, এবং x ইজ ইকুয়ালস টু 0 হলে z ইকুয়ালস টু cos ইনভার্স 0। ওকে, তো cos ইনভার্স 1 হচ্ছে আমাদের এখানে 0 হবে, এবং cos ইনভার্স 0 হচ্ছে পাই ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমরা লিমিটিং ভ্যালুটাকে বসায় ফেলি। x এর মান যদি 1 হয় তাহলে এখানে আমরা 0, আর এখানে হচ্ছে পাই ডিভাইডেড বাই 2, আর এখানে dx ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এতটুকু অংশকে আমি কি মাইনাস ডিজেড দিয়ে রিপ্লেস করতেছি। তো মাইনাসটাকে ভিতরে না লিখে আমরা ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে দিই মাইনাস ডিজেড। এরপরে হচ্ছে আমরা cos এক্সকে আমরা কি কনসিডার করছিলাম? জেড কিউব কনসিডার করছিলাম, রাইট? তাহলে হচ্ছে আমরা এখন কি করব? আমি যে মেথডটা বলছিলাম বা ইন্টিগ্রেশনের যে প্রপার্টিটা বলছিলাম এফ অফ এক্স ইন্টু ডিএক্স, তাহলে এখন এটাকে এখন উল্টায় দিই, তাহলে এই বিটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে এফ অফ এক্স, মানে মাইনাসের ঝামেলা না রাখার জন্য আর কি। ঠিক আছে, যদিও এটা ছোট্ট, কিন্তু বড় বড় ফাংশনের জন্য এটা কিন্তু অনেক বেশ উপকার দিবে আপনাদেরকে। আচ্ছা, তাহলে এখন
লিমিটিং ভ্যালুটা উল্টায় ফেললাম, তাহলে জেড কিউব ইন্টু ডিজেড। তাহলে এখানে আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, আর এখানে আমাদের আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে আমাদের অ্যান্সারটা কীরকম দাঁড়াচ্ছে, π/2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, বা π টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 4। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ঠিক আছে, এই ফাংশনের জন্য আমাদের ক্যালকুলেটেড এরিয়া। আশা করি বুঝতে পারছেন। আমরা 9-2 চলে যাব। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন, আর কাইন্ডলি জানাবেন যে কোন কলেজ থেকে বলতেছেন। ওকে, এবার আমরা 9-2 নাম্বার প্রবলেমটা সলভ করব। ইন্টিগ্রেশন 0 to 1 to 0 2x into tan inverse of x square whole square divided by 1 plus x to the power 4 into dx। তো এখানেও বন্ধুরা আমরা কি কোন অংশটা নিব, আমরা জানি যে tan inverse কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা হচ্ছে 1/1 plus x square পাই, ddx of tan inverse x is equal to 1/1 plus x square। ঠিক আছে, তাহলে tan inverse of x square is equals to যদি আমি z কনসিডার করি তাহলে ddx of tan inverse of x square equals to ddx of z। তাহলে আমরা জানি যে ddx of tan inverse x হচ্ছে 1/1 plus x square। তো এটা তো আমার x, প্রথম অবস্থায় x, এখন ডেরিভেটিভ করার পর দেখতেছি এটা x তো x না, তাহলে এটা কি x স্কোয়ার, x তো x না, তার মানে কি x স্কোয়ার। তাহলে এই ddx of x স্কোয়ারকে আমরা আবার ডেরিভেট করব। তাহলে এখানে ddx of z, তাহলে এখানে আমাদের 2x, এই dxটা ওই পাশে চলে আসলো, বাই 1 plus x to the power 4 is equals to dz। তাহলে আমরা যেহেতু tan ইনভার্স x স্কোয়ারকে z দিয়ে রিপ্লেস করলাম, তাহলে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটকেও z দিয়ে রিপ্লেস করব। x is equal to 1 হলে z equals to কত হবে, tan ইনভার্স অফ 1 স্কোয়ার। x is equals to 0 হলে z equals to tan ইনভার্স অফ 0 স্কোয়ার। তো tan ইনভার্স অফ 1 হচ্ছে π/4, আর এটা হচ্ছে আমাদের 0। তাহলে এখানে আমরা কি করব, আপার লিমিটটা হচ্ছে আমার π/4 আর লোয়ার লিমিটটা হচ্ছে আমার 0। তাহলে 2x dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্সকে আমরা সরাসরি dz দিয়ে রিপ্লেস করলাম, আর tan ইনভার্স অফ এক্স স্কোয়ারকে হচ্ছে আমরা জেড স্কোয়ার দিয়ে রিপ্লেস করলাম। তাহলে আমাদের জেড কিউব ডিভাইডেড বাই 3, আর এখানে হচ্ছে π/4 আর লো লিমিট 0 বসাই দিলাম। তাহলে π/4টাই জাস্ট বসবে, π/4 কিউব ডিভাইডেড বাই 3 ইজ ইকালস টু π/4 কিউব ইন্টু 3, পাই কিউব ডিভাইডেড বাই 4 কিউব ইন্টু 3। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি বুঝতে পারতেছেন অঙ্কগুলো কত ইজি। ইজি প্লাস ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে প্রথম কথা হচ্ছে যে কয়েকটা জিনিসের ভ্যারিয়েশন আছে, কয়েকটা মেথডের ভ্যারিয়েশন আছে।
তবে একটা কথা বলি, 10.5 যেটা ইন্টিগ্রেশন বাই পার্টস, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন বাই পার্টস খুবই ইম্পর্টেন্ট, প্লাস ফ্র্যাকশন, যেটা আমরা যে ফ্র্যাকশন দিয়ে করি, আংশিক ভগ্নাংশের মাধ্যমে যে ইন্টিগ্রেশনগুলো করি, এই ইন্টিগ্রেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় যে শুধু আপনার মেথড অফ সাবস্টিটিউশনই আসবে তা না, এমন কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো আপনার এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস, মেথড অফ সাবস্টিটিউশন প্লাস হচ্ছে আংশিক ভগ্নাংশের মাধ্যমে কিছু কিছু প্রবলেম সলভ করতে হয়। তো 3-4টা মেথড একসাথে দিয়ে তারপর আপনাকে ম্যাথটা মানে সার্ভ করবে পরীক্ষার হলে। আচ্ছা, 9-এর 3 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমরা ইন্টিগ্রেশন অফ ইউভির কোনোই দেখি নাই, মানে লিমিটিং ভ্যালু কিভাবে বসায় কোনো দেখি নাই এখন পর্যন্ত। যতগুলো ম্যাথ করছি কোথাও আমি ইন্টিগ্রেশন বাই পার্টসটা করাই নাই। তো এই ম্যাথটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ইউ ভি টু ডিএক্স ইজ ইকাল টু ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ইন্টু ডিএক্স। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এখন দুইটা ফাংশন যারা প্রত্যেকেই এক্সের ফাংশন, তো তাদেরকে কোনটা ইউ এবং কোনটা ভি ধরবো সেই বিষয়ে আমি ডিটেলস এক্সপ্লেন করছি 10.5-এ। তো এখানে তারপরে আরেকবার রিকল করে দিই, সেটা হচ্ছে LIATE, লিয়েট, বা এটা হচ্ছে লগারিদমিক, এটা হচ্ছে ইনভার্স, এটা হচ্ছে অ্যারিথমেটিক, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো যেইটা আগে থাকবে মানে হচ্ছে অর্ডার দেখেন 0 1 2 3 4। ধরেন এরকম একটা ফাংশন আছে, সেটা কি ফাংশন? সেটা হচ্ছে ধরেন tan ইনভার্স এক্স ইন্টু ধরেন যে এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা কোনটাকে ধরবো? যেটার অর্ডার বেশি সেটা হবে ভি, যেটার অর্ডার হবে কম সেটা হবে ইউ। মানে tan ইনভার্স এক্সটা কী বলেন তো? ইনভার্স ফাংশন না? এটার ভ্যালু কত? 1। আর এই এক্স স্কোয়ারটা কি? অ্যারিথমেটিক না? তাহলে এটার ভ্যালু 2। যেটার ভ্যালু বেশি সেটাকে আমরা ভি হিসাবে কনসিডার করব। তাহলে এখানে আমাদের ভি হিসাবে এটা কনসিডার করব, এটাকে আমরা ইউ হিসাবে কনসিডার করব। ঠিক আছে, আমরা সচরাচর এই প্রক্রিয়াতেই প্রবলেমটাকে খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে সলভ করতে পারি। এখন অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে আমি এই রুলসটা ফলো করব না। ঠিক আছে, এটা কোনো বইয়ের রুলস না। বইয়ে আছে যে যেইটাকে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে, যেই অংশটাকে বা যেই ফাংশনকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে খুব দ্রুত আনতে পারবো এবং ওইটার অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র দিয়ে করতে পারবো, সেই অংশটাকে আমরা হচ্ছে ভি হিসাবে কনসিডার করব। আর যেই অংশটাকে ইন্টিগ্রেশন করা দুরূহ বা একটু কঠিন, সেটাকে আমরা কি করতেছি? সেটাকে আমরা কখনোই কিন্তু ইন্টিগ্রেশন করতেছি না, সেটাকে আমরা কি করতেছি? ভেঙে চুরে চুরমার করে ফেলতেছি বা ডেরিভেটিভ করতেছি। দেখেন এখানেও কিন্তু আমরা ইউকে কি করি নাই? ইউকে ইন্টিগ্রেশনের ভিতরে আনি নাই, ভিকেই আমরা ইন্টিগ্রেশন করছি। অর্থাৎ যেই জিনিসটার ইন্টিগ্রেশন ফর্মুলায় আনা সহজ, সেটাকেই আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের ভিতরে রাখবো এবং বাকি অংশকে ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। আশা করি থিওরিটা বোঝা হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমাকে কোনো কোশ্চেন দেয় এরকম, ধরেন যে √10/0 এরকম √x tan ইনভার্স এক্স ডিএক্স, এরকম একটা আপনাকে ফাংশনের ইন্টিগ্রেশন করতে বলছে। তো আপনি দেখেই বুঝতে পারতেছেন যে এটা ভি ইউ, এটা হচ্ছে ভি, বা যাই হোক ইউ ভি ফর্মুলায় আপনাকে এই ইন্টিগ্রেশন প্রসেসটা সলভ করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে লিমিটিং ভ্যালুটাকে বাদ দিয়ে আমরা যেমন 10.5-এ যতগুলো ম্যাথ করে আসছি প্রথমে আমরা সেভাবেই সলভ করব। ঠিক আছে, তো সলভ করার শেষে আমরা লাস্টে অতএব এরকম লিখব, অতএব 0√10 of √x into tan ইনভার্স এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, ধরেন এটার
ইনডেফিনিট ইন্টিগ্রালের যে রেজাল্ট সেটা ধরেন যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 10 ইনভার্স প্লাস 5 এরকম কিছু একটা আসছে, ঠিক আছে। দেন এত সমান সমান মানে হচ্ছে এইটার তো আমরা ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসে যেভাবে আমরা সলভ করছি আমরা এই প্রবলেমটাকে ঠিক এইভাবেই সলভ করব। সলভ করার পরে আমরা এই লাইনটা লিখবো যে অতএব এত সমান সমান এই অ্যান্সারটা এখানে বসাই দিব, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 10 ইনভার্স প্লাস 5 দেন √10 0। এরপরের লাইনটা কি করব, এই √10 এক্সের জায়গায় বসবে প্লাস এই √10 এক্সের জায়গায় 3 এর এক্সের জায়গায় বসবে প্লাস এই √10 এই 10 ইনভার্সের এক্সের জায়গায় বসবে দেন প্লাস 5 তো 5 এটা কনস্ট্যান্ট, এটা সমস্যা না। তাহলে আমাদের কি হচ্ছে √10 স্কোয়ার প্লাস 3 ইন্টু √10 প্লাস 10 ইনভার্স ইন্টু √10 প্লাস 5 দেন ব্র্যাকেট দাও দেন মাইনাস দিয়ে লিখবো আমরা হচ্ছে 0 ইন্টু 0 স্কোয়ার প্লাস 3 ইন্টু 0 প্লাস 10 ইনভার্স 0 প্লাস 5 এই শেষ। ক্যালকুলেশন করার পর যা রেজাল্ট আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা প্রবলেমটাকে আমরা সলভ করব। হ্যাঁ, নয়ের 3 নম্বরটা বলতেছে √3 1x ইন্টু 10 ইনভার্স x dx। তাহলে এখানে বলেন LIATE 10 ইনভার্স মানে হচ্ছে ইনভার্স ফাংশন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আর এ মানে এক্স কি, এটা হচ্ছে আমাদের 10 ইনভার্স আর এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এখন আমাদের ইয়াটা কি দাঁড়ালো, ইউটা কি হবে এখানে, ইউটা হবে 10 ইনভার্স আর ভিটা হবে এক্স। ওকে, তাহলে আমরা একটু সুন্দর করে লিখি √3 1 10 ইনভার্স এক্স ইন্টু এক্স ডিএক্স। এবার আমরা কি করব, এবার আমরা এভাবে লিখব যে, বা আপনি যদি চান যে প্রথমে এভাবে লিখবেন যে এখানে ইন্টিগ্রেশন অফ 10 ইনভার্স এক্স ডিএ ইন্টু এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, দেন এবার ইন্টিগ্রেশন অফ ইউভির সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে 10 ইনভার্স অফ এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ 10 ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। ওকে, তাহলে এই জায়গাটা আমি করে দিচ্ছি, সূত্র বসায় ফেললাম। তাহলে আমরা জানি যে ডিডিএক্স অফ 10 ইনভার্স এক্স হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। এক্স মানে কি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিএক্স। আচ্ছা, এখানে আবার ঘাবড়ায় যায় না, যায় হ্যাঁ এখানে তো আবার 1/x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এখানে আমি আবার অন্য কোনো কাহিনী করব কিনা। তো আমি আগেই বলছি অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, তো এখানেও আমার কিছু কাজ করতে হবে। যদি 10.3 ভালো করে সলভ করে থাকেন তাহলে অঙ্কটা এইটার ইন্টিগ্রেশনটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। দেখেন আমি কি করি, 1/2টাকে বাইরে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 লিখতে পারি না, লিখলে তো আগেরটাই থাকে। মানে এইটার মানে কি, এটার মানে তো এই কথার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 1/2, ঠিক আছে। একটু পরে আমরা কাজ, তো এখানে নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স।
আচ্ছা, এইটাকে আবার ইন্টিগ্রেশন অফ ইউভি মনে করেন না যান, তাহলে আবার আরও ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি, এবার লসাগুটাকে ভেঙে ফেলবো, ঠিক আছে? তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, একটু সুন্দর করে গুছাই লিখলাম, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, অবশ্যই ব্র্যাকেট দিতে ভুলবো না, ইন্টু ডিএক্স। তাহলে নেক্সট লাইন কী দাঁড়ায়, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু tan ইনভার্স অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। তো ব্র্যাকেট দিয়ে তারপর আমরা অবশ্যই কাটাকাটি করব। তাহলে এখানে হচ্ছে আমার কী থাকে, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো আমি ইন্টিগ্রেশন ডিএক্সটাকে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে ডিএক্স মাইনাস ডিএক্স, ও না, এখানে একটু ভুল হয়ে যাওয়ার চান্স আছে। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে ডিএক্স এই মাইনাস হাফটা গুণ আছে, তাহলে প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট লাইনটা কি দাঁড়াচ্ছে, অঙ্কগুলো একটু বড় হবে, হ্যাঁ। তো নেক্সট লাইনটা আমাদের দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু tan ইনভার্স অফ এক্স মাইনাস ওয়ান বাই টু, এটাকে কি আমরা লিখতে পারি, এক্স লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হচ্ছে tan ইনভার্স অফ এক্স। ওকে, তো বন্ধুরা আমাদের মোটামুটি এটার ইন্টিগ্রেশনটা শেষ। তাহলে এখন আমরা কি করব বলেন তো, তাহলে আমরা সরাসরি লিখে ফেলি, অতএব ইন্টিগ্রেশন √3 অফ এক্স tan ইনভার্স এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, এইটার উপর আবার ইন্টিগ্রেশন ভুলে দিয়েন না, ঠিক আছে? তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু tan ইনভার্স অফ এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই টু tan ইনভার্স অফ এক্স। তাহলে হচ্ছে আপার লিমিট কত, √3, লোয়ার লিমিট হচ্ছে আমাদের 1। তাহলে এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে √3টাকে এক্সের মধ্যে বসাই দেব, যতগুলা এক্স টার্ম আছে। তাহলে এখানে হচ্ছে √3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু tan ইনভার্স অফ √3, দেন মাইনাস ওয়ান বাই টু ইন্টু √3, দেন প্লাস ওয়ান বাই টু tan ইনভার্স অফ √3, দেন মাইনাস তারপরে এবার আমরা হচ্ছে ওয়ানের কাজ স্টার্ট করব। তাহলে ওয়ান স্কোয়ার বাই টু ইন্টু tan ইনভার্স অফ ওয়ান, দেন মাইনাস ওয়ান বাই টু প্লাস হাফ ইন্টু tan ইনভার্স অফ ওয়ান। এটার ক্যালকুলেশন করবেন, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অলরেডি 24 মিনিট হয়ে গেল, তো আমরা আশা করি বুঝতে পারছেন, ক্যালকুলেশনটা ইনশাল্লাহ করলে হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে 9-এর 4 নাম্বারে চলে যাব। তো আশা করি যত ইন্টিগ্রেশন বাই পার্টসের ম্যাথগুলো আছে, ইনডিফিনিট ডেফিনিট যতগুলাই আছে, আপনারা ইনশাল্লাহ এখন লিমিটিং ভ্যালু কিভাবে বসাইতে হয় জেনে গেলেন। তাহলে এবার আমরা 9-এর 4 নম্বর প্রবলেমটা সলভ করব। 9-এর 4 নম্বর প্রবলেমটা বলতেছে ইন্টিগ্রেশন আপার লিমিট 1 লোয়ার লিমিট 0 tan ইনভার্স অফ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। একদমই ইজি,
তাহলে আমরা এখানে কি করব, tan ইনভার্স অফ x ইজ ইকাল টু 0 কনসিডার করব, z কনসিডার করব। তাহলে ddx অফ tan ইনভার্স x কত, 1/1 প্লাস x স্কোয়ার ইজ ইকালস টু dz। তাহলে x ইজ ইকাল টু 1 হলে z ইকুয়ালস টু tan ইনভার্স অফ 1, x ইজ ইকুয়ালস টু 0 হলে z ইকুয়ালস টু tan ইনভার্স অফ 0। আচ্ছা, এখানে tan ইনভার্স অফ 1 হচ্ছে পাই বাই 4 আর tan ইনভার্স অফ 0 হচ্ছে 0। তাহলে আমরা পাই/4 আর এটাকে আমরা 0 লিখলাম, দেন tan ইনভার্স এক্সকে আমরা z আর dx/1 প্লাস এক্স স্কোয়ারকে dz দিয়ে রিপ্লেস করে ফেলাম। তাহলে z স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আমাদের এখানে হচ্ছে পাই/4 হচ্ছে 0 থাকতেছে, তাহলে z মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে পাই/4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকালস টু পাই স্কোয়ার বাই 4 স্কোয়ার ইন্টু 2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো এবার আমরা হচ্ছে 9-এর 5 নম্বরটা সলভ করব। 9-এর 5 নম্বরটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ আপার লিমিট 1 লোয়ার লিমিট 0 সাইন ইনভার্স অফ এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা, তাহলে সিম্পল, আমরা জানি যে সাইন ইনভার্স অফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো সাইন ইনভার্স অফ এক্স ইজ ইকালস টু যদি জেড কনসিডার করি, তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স অফ এক্স ইজ ইকালস টু ডিডিএক্স অফ জেড। তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্সকে আমরা লিখতে পারি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর ডিএক্সটাকে এই পাশে দিয়ে দিলাম, তাহলে আমাদের থাকে ডিজেড। তাহলে সাইন ইনভার্স এখানে আমাদের এখানে একটু লিখি, এক্স ইজ ইকালস টু 1 হলে জেড ইকালস টু সাইন ইনভার্স অফ 1, এক্স ইজ ইকালস টু 0 হলে জেড ইকালস টু সাইন ইনভার্স অফ 0। সাইন ইনভার্স অফ 1 হচ্ছে পাই/2 আর সাইন ইনভার্স অফ 0 হচ্ছে 0। অতএব আপার লিমিট পাই/2 লোয়ার লিমিট 0 জেড স্কোয়ার dx/√1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে ডিজেড। তাহলে এখানে আমরা জেড কিউব ডিভাইডেড বাই 3 আর এখানে পাই/2 0, তাহলে অ্যাকচুয়ালি আমার রেজাল্ট থাকে হচ্ছে পাই/2 কিউব ডিভাইডেড বাই 3 ইজ ইকালস টু পাই কিউব ডিভাইডেড বাই 2 কিউব ইন্টু 3। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো এই চ্যাপ্টারের সর্বশেষ ম্যাথটা করব। সর্বশেষ ম্যাথটাও মনে হয় লাস্টের ম্যাথটাও করে ফেলা যায়। হ্যাঁ, প্রথম 3টা ম্যাথ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে। 9-এর ভিআই বলতেছে ইন্টিগ্রেশন √3 0 আর হচ্ছে tan ইনভার্স অফ এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এখানে আমরা tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ যদি করি তাহলে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার পাই, তাই না। তাহলে ধরি tan ইনভার্স অফ এক্স ইজ ইকালস টু জেড, তাহলে dx/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডিজেড। একটু শর্টকাটে করলাম। তাহলে এখানে এক্স ইজ ইকালস টু √3 হলে
z ইকুয়ালস টু কত হবে tan ইনভার্স অফ √3 x ইজ ইকুয়ালস টু 0 হলে z ইকুয়ালস টু tan ইনভার্স অফ 0। তো এখানে আমাদের π/3 আর এটা হচ্ছে আমাদের 0। তাহলে আপার লিমিট π/3, লোয়ার লিমিট হচ্ছে 0। ম্যাথগুলো ছোট, সমস্যা নেই। তো এখানে হচ্ছে জেড স্কোয়ার আর dx/1 + x স্কোয়ারকে আমরা dz দ্বারা রিপ্লেস করব। তাহলে z³ ডিভাইডেড বাই 3 π/3 আর এটা হচ্ছে 0। তাহলে π/3 হোল কিউব ডিভাইডেড বাই 3 π³ ডিভাইডেড বাই 3³ ইন্টু 3। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর কোন কলেজ থেকে আপনি কোন কলেজে আছেন এটা একটু কাইন্ডলি জানাই দিবেন। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদের জানাবেন যে অন্য কোনো চ্যাপ্টার, অন্য কোনো ভিডিও বা কী ধরনের সিরিজ স্টার্ট করলে ভালো হয়। যেহেতু চ্যানেলটা একদমই নতুন সেহেতু একটু কাইন্ডলি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্টস করবেন, তাহলে আমি মোটামুটি একটু উৎসাহ পাই যেন আপনাদেরকে আরও। আমার এখনও ইচ্ছা আছে ইনশাল্লাহ যদি পারি তাহলে আমি স্থিতিবিদ্যাটা স্টার্ট করব, তারপরে স্থিতিবিদ্যার পর গতিবিদ্যায় যাব, তারপরে হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা স্টার্ট করব। তো যদি আমার উচিত ছিল আগে হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করার পরে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাস অনেকেই পারে, কিন্তু ইন্টিগ্রাল ক্যালকুলাসের মানে আর স্টুডেন্টরা কুলায় উঠতে পারে না, যে এত সিলেবাস, এত পড়াশোনা। তো আমরাও পড়াশোনা করে আসছি, তো এটা স্টুডেন্টদের মাঝে একটা ত্রাস বা ভয়ের মতো মনে হয়। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি মূলত মানে স্টুডেন্টরা যেন ভালো মতো শিখে, যেই জিনিসটা শিখবে সেটা যেন ভালোভাবে শিখে। তো এই জন্যই আমি বইয়ের সমস্ত ম্যাথগুলো করাই দিচ্ছি। আমি একটা রাইটারের সমস্ত ম্যাথ করাই দিব, এর মানে হচ্ছে আপনাকে অন্যান্য রাইটারের ম্যাথগুলো সলভ করতে হবে নিজেকে যাচাই করার জন্য। বারবার একটা কথাই বলতেছি যে নিজেকে যাচাই করার জন্য আমি কতটুকু বুঝতে পারতেছি, আমি কতটুকু ধরতে পারতেছি। যেমন ধরেন যে 10.3-তে অন্য বইয়ে 10.3-তে মানে ম্যাথগুলো হয়তো মিলবে না, 10.5, 10.3 মিলবে না। তাহলে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে যেটা আমি পারতেছি না সেটাকে স্কিপ করে নেক্সট ম্যাথে যাওয়া। মানে সিমিলার যে ম্যাথগুলো আপনি আমার কাছ থেকে শিখতেছেন বা আমার ভিডিওগুলো দেখে শিখতেছেন, তো সেই ম্যাথের মতো সিমিলার ম্যাথগুলো চুজ করা বইয়ে, অন্যান্য রাইটারের বইয়ে চুজ করে দেন। এখন আপনি যদি আমাকে বলেন যে কোন বই ফলো করবো, বইয়ের মানে বই কোনো ম্যাটার না, ঠিক আছে? আপনার ম্যাটার হচ্ছে যে আপনি প্রবলেমটাকে ফেস করতে পারতেছেন কিনা এবং প্রবলেমটাকে ব্রেনে জেনারেট করতে পারতেছেন কিনা, এইটাই হচ্ছে মূল লক্ষ্য, ঠিক আছে? তো আশা করি আমার সাজেশনগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।